not a medicine to hide away. It's running away. It's a wrong way. It's not সম্মানিত সুধী দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রতিদিনকার মতো প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ বৃহস্পতিবার 14 আগস্ট 2025 খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য ঐশবাণী সাধু মতিরচিত মঙ্গল সমাচার 18 অধ্যায় 21 থেকে 35 পদ পাঠ করছি আমি, দীপক পিয়াস হালদার। আজকে পাঠের বিষয়বস্তু, কাউকে ক্ষমা করতে কখনো অস্বীকার করো না। তখন পিতর এগিয়ে এসে যিশুকে জিজ্ঞেস করলেন, প্রভু, আমার ভাই আমার প্রতি বারবার অন্যায় করলে তাকে আমায় কতবার ক্ষমা করতে হবে? 7 বার? যিশু উত্তর দিলেন, আমি বলছি 7 বার কেন, বরং 70 গুণ 7 বার। তাই স্বর্গরাজ্যের এই তুলনা দেওয়া যেতে পারে। এক ছিলেন রাজা, যিনি তার কর্মচারীদের সঙ্গে দেনা পাওনার হিসাব নিকাশ করতে চেয়েছিলেন। তিনি হিসাব নিকাশ করতে বসেছেন, তখন এমন একজনকে সেখানে আনা হলো, তার কাছে যার কোটি কোটি টাকার ঋণ ছিল। লোকটার সেই ঋণ শোধ করবার ক্ষমতা ছিল না। তাই তার মনিব হুকুম দিলেন যে তাকে, তার স্ত্রী, পুত্র কন্যাদের এবং তার যা কিছু আছে সমস্তই বিক্রি করে যেন তার ঋণটা শোধ করিয়ে নেওয়া হয়। সেই কর্মচারী তখন তার পায়ে লুটিয়ে পড়ে বলল, আমাকে একটু সময় দিন, আমি সমস্তই শোধ করে দেব। এতে সেই কর্মচারীর উপর মনিবের দয়া হলো। তিনি তাকে ছেড়ে দিলেন ও তার ঋণও তিনি মওকুফ করলেন। কর্মচারীটি সেখান থেকে বেরিয়ে আসছে, সেই সময় এমন একজন সহকর্মীর সঙ্গে তার দেখা হয়ে গেল, তার কাছে যার 100 রুপোর টাকার ঋণ ছিল। তাকে ধরে তার গলা টিপে সে তখন বলল, কি হে, তোমার দেনাটা শোধ করে দাও। তার পায়ে পড়ে সেই সহকর্মী তখন মিনতি জানাতে লাগলেন, আমাকে একটু সময় দাও ভাই, আমি নিশ্চয়ই শোধ করে দেব। কিন্তু সে কিছুতেই রাজি হলো না, বরং সেখান থেকে গিয়ে তার ঋণ শোধ না করা পর্যন্ত তাকে জেলে পুরে রাখলো। এই ব্যাপার দেখে তার সহকর্মীরা খুবই দুঃখ পেল এবং তারা মনিবকে এসে সমস্ত ঘটনাটা জানালো। তখন তাকে ডেকে পাঠিয়ে মনিব বললেন, ওরে পাজি, আমাকে অনেক করে বলেছিলি বলেই আমি তোর সমস্ত ঋণ মওকুফ করেছিলাম। তেমনি তোরও কি উচিত ছিল না তোর ওই সহকর্মীকে দয়া করা, যেমন আমি তোকে দয়া করেছি? তখন তার মনিব রেগে গিয়ে তাকে কারাবন্দীদের হাতে তুলে দিলেন, যাতে তার সমস্ত ঋণ শোধ না করা পর্যন্ত তাকে শাস্তি নিপীড়ন ভোগ করতে হয়। এরপর যিশু বললেন, তেমনি তোমরাও প্রত্যেকে যদি নিজেদের ভাইকে অন্তর থেকে ক্ষমা না করো, তবে স্বর্গে বিরাজমান আমার পিতাও তোমাদের অমন দশাই ঘটাবেন। সেদিন এখানেই যিশু এই সমস্ত বিষয় তার বক্তব্য শেষ করলেন। তারপর তিনি গালিলিয়া ছেড়ে জুদিয়ার সেই অঞ্চলে এলেন, যে অঞ্চলটি জর্দন নদীর ওপারে রয়েছে। বহু লোক তার পিছু পিছু সেখানে এসে হাজির হলো। তিনি তাদের যত রোগ ব্যাধি সারিয়ে তুলতে লাগলেন। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক। সুধী মণ্ডলী, আমরা এই মুহূর্তে যে সুন্দর পবিত্র বাণী শুনলাম, এই বাণীর শিক্ষার আলোকে আমরা যাতে আমাদের প্রত্যেকের জীবনে সেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে মানুষকে ভালোবাসতে পারি। আমাদের প্রত্যেকের মাঝে ভুল ত্রুটি আছে, কিন্তু আমরা যদি একে অন্যকে সেই সুন্দরভাবে ক্ষমা করতে পারি, তাহলে আবার সেই আমাদের অন্তরে প্রভু যিশুর সেই ঐশ্বরাজ্য আমরা স্থাপন করতে পারবো। প্রত্যেকে আমরা ভালো থাকি, অন্যকে ভালো রাখি। সকলকে ধন্যবাদ।